মুরগির বিরিয়ানিটা দেখে খুব লোভ লাগছে, তাই না? আমার কিন্তু দারুণ লাগছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শামিনা ফ্রম ডেইলি লাইফ অফ শামিনা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। ভালো না লাগলেও কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট চাই। আর সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব তো করে দিবেন, এইটুকু আবদার তো করাই যায়। চলে আসি সকালের রুটিন নিয়ে। সকাল সকাল ডিমটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। সবসময় পোস্ট ভালো লাগে না, মাঝে মাঝে অমলেটও খেতে হয়। আর রুটি তো আমি ওভেনে গরম করেই নেব, বানানো থাকেই আগে। চাটাও বানিয়ে নিচ্ছি, আর একসাথে কত কাঁকরোলগুলো চাকচাক করে কেটেছি, ভাজবো। রাত্রে ভেজে রেখেছি মেথি, চুলেরও তো যত্ন করতে হবে, শুধু তো পেট পুজো করলে চলবে না। আর ছোলাগুলো ভিজিয়ে রেখেছি, সন্ধ্যায় মুড়ি ভর্তা হবে। আর মুগ মুসুরি দিয়ে আমি কিন্তু সবসময় ডালটা রান্না করি, দারুণ মজা হয়। আর এখানে করলা ভাজি কেটেই রেখেছি, কেটে ভালো করে লবণ দিয়ে মেখে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি, নাহলে আবার বেশি তিতা লাগে। মানে একসাথে যে কত ধরনের কাজ। আর এই পেঁয়াজগুলো দিয়ে কুচি করে আমি আবার মুরগির মাংস রান্না করব। আর পানিটা গাছে দেবো। আর এদিকে আদা রসুন সব কুটে ধুয়ে 3 দিন আগে রেখে দিয়েছি ফ্রিজে, যাতে একটু নরম হয়, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। সেখান থেকেই 2-4টা কোয়া উঠাই নিচ্ছি, কারণ এখানে আমি একটু ডাল বাগার দেবো। আর এদিকে যে মশলার বক্সগুলো কিন্তু খালি হয়ে এসেছে। দারচিনি, এলাচি, মেথি, কালিজিরা, মানে গরম মশলা যা যা লাগে সবই আমি এখানে ইউজ করি। তো সেগুলো আজকে সবগুলো আমি খালি করে পরিষ্কার করে আবার রিফিল করব। আবার নতুন মশলাও কিনে আনবো, মানে একবারে 3 থেকে 4 মাসের মশলা আমি নিয়ে আসি, গরম মশলাগুলো। আর এখন তো যে একটা ওয়েদার, এই বৃষ্টি, এই গরম, এই ঠান্ডা, মানে গাছগুলোরও যত্ন নিতে পারছি না, নিজেরও যত্ন নিতে পারছি না, কি বলবো। তো যাই হোক, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, একটা একটা করে সব কাজই আমাকে রুটিন ওয়াইজ করতে হয়। এছাড়া বাহিরের কাজ তো আছেই, তো শুক্র শনিবার কিন্তু আমার একটু বেশি প্রেশার যায়। তো যাই হোক, আদা রসুনগুলো এখন একটু বরফ ছেড়েছে, এখন আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি। মাসে তো 2 কেজি আদা রসুন লাগে, তবে সেটা আমি ভাগে ভাগে করে নিই, নাহলে আমার একটু প্রেশার হয়। এখন রান্নাবান্না শেষ, সব কিছু শেষ, সন্ধ্যার নাস্তাও কমপ্লিট। হঠাৎ করে মনে হচ্ছে যে একটু মুরগির বিরিয়ানি রান্না করি। যেই ভাবনা সেই কাজ, চটপট করে চাল বের করে নিয়েছি, পোলার চালটা রেডি। নতুন আদা রসুন নেব না, আগেরটুকু আগে খেয়ে নিব। গরম পানি চড়িয়ে দিয়েছি, ওদিকে দুধও জাল দিচ্ছি রাত্রে খাবারের জন্য, তো সেখান থেকে আবার একটু বিরিয়ানিতেও দেব। মানে নানা ধরনের কাজ গুছিয়ে নিয়ে এখনই দেখি আবার কলিং বেলটা বাজে। কী ব্যাপার? চলে এসেছে কিংস কিচেন থেকে আমার হ্যান্ডমেড রুটি। আমি তো হাতে রুটি বানাই, সেটা তো আটার, আর এটা হচ্ছে লাল আটার রুটি। এটাও আমি এক্সট্রা এনে রেখে দিই, কারণ যখন বানাতে না পারি রুটি, আবার দেখা যায় সবসময় কিনে আনার মানুষ থাকে না পরোটা বা আমাদের তন্দুরি রুটি, তখন আমাকে এটা দিয়েই ঠেকার কাজ সারতে হয়। তো 4 প্যাকেট করেই আমি সবসময় আনি, পার পিস কিন্তু 7 টাকা করে, মানে এক প্যাকেটে 10টা করে থাকে। আর দেখেন, এই যে ঠান্ডা লেগেছে, কাজ করতে করতেই আমি হয়রান। তো এক প্যাকেটের দাম পড়ে 70 টাকা, 4 প্যাকেট 280, তার সাথে তো 80 টাকা আবার ডেলিভারি ফি। তো যাই হোক, আগে ফ্রিজে রেখে দিলাম রুটিগুলো। আর এদিকে চলে এসেছি, দারচিনি এলাচিগুলো খালি হয়ে আসছে, একটু রোদে দিব। এরপর এখান থেকে কয়েক টুকরা নিয়ে মাংস আগে একটু পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে একটু লবণ দিয়েছি, দিয়ে দিয়েছি একটু পানি, তার সাথে একটু দারচিনি, এলাচি, তেজপাতাটা আজকে আর দেবো না। এদিকে তেহারির মশলাটাও দিয়েছি, আর আদা বাটা রসুন বাটা। আমি সবসময় বিরিয়ানি মশলা, তেহারি মশলা, রেজালার মশলা, মুরগির মাংসের মশলা সবই রেডি রাখি। আর এখন কিন্তু দিয়ে দিয়েছি হাতে বানানো মশলার গুঁড়ো, শাহি মশলা যেটাকে বলে, নিজস্ব রেসিপি। আর তারপরে দিয়ে দিয়েছি বাদাম বাটা সব কিছু দিয়ে কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে এবার পানি দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে পোলার চালটা মেপে মেপে নিয়ে নিয়েছি একবারে 1.5 পট, কারণ মাপ মতন না দিলে পানিটা আবার ঠিক মতন দেওয়া যায় না। এই যে মাংস কিন্তু প্রায় আমার রান্না কমপ্লিট, একবারে মাখা মাখা হয়ে আসবে। একবারে সামান্য করে রান্না করছি, শুধু রাত্রে খাবো 3 জনে। আর এখানে অল্প করে আলু, আবার একটু করে আমি কাঁচা পেঁয়াজও দিই মাঝপথে, আমার কাছে ভালো লাগে, এটা আমার ভাবি শিখিয়েছে। আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো মিল্ক ভিটা, প্রায় 1 কাপ পরিমাণ। এবার এটা যখন পুরো সেদ্ধ হয়ে আসবে, একটু চেক করে নিব লবণটা স্বাদ মতন হয়েছে কি না, পরে চাল দিলে আবার লবণটা বাকিটা দেব। আর এখন আজকে আর চালটা ভেজে দেব না, কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার সময়ও নেই, বাজে কিন্তু 9:30। তো চালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি, আর এদিকে পরিমাণ মতো পানি দিয়েছি, পানিটা ফুটে আসলে দিয়ে দিব চালটা। আর সবার শেষে দিব একটু গোলাপ জল, কেওড়া জলও অ্যাড করা আছে, জাস্ট ফ্লেভার। টেস্টিং সল্ট, যদিও এটা খাওয়া ঠিক না, তারপর আমি এটা ইউজ করি একটু একটু। আর ওদিকে আমি একটু চিনিও দেব, আর স্বাদ মতন লবণ তো দেবই। পানি কিন্তু ফুটে এসেছে, চালটা দিয়ে দিলাম। তবে 2টো ডিমও কিন্তু দেখেছেন, 2টো ডিম দিয়ে রেখেছি সেদ্ধ। কেন? ডিম দুটো একটু লবণ দিয়ে ভেজে
পোলাওর সাথে খেতে কিন্তু ভালোই লাগবে। আজকে একবারে জগা খিচুড়ি রান্না, তবে শুধু বেরেস্তা, আলু বোখারা আর একটু ঘি। এছাড়া কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে তেহারি বা বিরিয়ানি রান্না করি সব মশলা এখানে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো, কারণ বেশি করে কাঁচামরিচ দিলে কালারটা একটু কেমন জানি হয়ে যায়, কালচে, আমার ভালো লাগে না। সাদা রং রাখার জন্য আমি সবসময় সাদা গোলমরিচটা ইউজ করি। এবার চাল কিন্তু ফুটে এসেছে, গায়ে গায়ে পানি। লো ফ্লেমে রেখে আমি এখন এক এক করে মশলাগুলো দিব। এই যে দেখেন ডিব্বা ভর্তি আমার ছিল একবার এই গোলমরিচটা, এখন প্রায় শেষের পথে। আমি নুডলসে বা পেঁয়াজও সব কিছুতে দিই। আর যখন দেখি যে একটু শক্ত আছে চাল, পানি কিন্তু দেই না। সবসময় আমি পোলাও হোক বা বিরিয়ানি তেহারি একটু করে পাতলা করে মানে দুধটা দিয়ে দিই। সেই জন্য আমি দুধটা জাল দিয়ে রেডি রাখি সব সময়, তাহলে ফ্লেভারটা ভালো আসে। মাশাআল্লাহ, খুব সুন্দর চালগুলো ফুটে একবারে হাঁড়িটা টপটই টুম্বুর ভরে গেছে। আর এখন অল্প করে দিয়ে দিয়েছি গোলাপ জল, কেওড়া জলটা শেষ, সো এটা দিলাম, যেহেতু ঘি দিচ্ছি না। নিজেরা খাবো আবার কিসের আলু বোখারা, ঘি, বেরেস্তা, ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে খাওয়া। রান্না টান্না শেষ, ডিমটাও সেদ্ধ করে একটু লবণ দিয়ে লালচে করে ভেজে নিয়েছি। দারুণ হয়েছে না কালারটা? এবার হচ্ছে খাবারের পালা। ঘেমে তো একবারে হয়রান, এবার এসিটা ছেড়ে বিছানার উপরে গিয়ে বসে খাবো। আর এখন কিচেনটা ক্লিন করতে হবে, সবই তো আমাকেই করতে হয়। এক এক করে হাঁড়ি টাড়ি ধুয়ে কিচেন, সিঙ্ক, বেসিনের নিচে সব কিছু ক্লিন। ওদিকে দেখে নিয়ে আসছে আবার ইসবগুলের ভুসি আর অশ্বগন্ধার গুঁড়া, মানে জিনিস শেষ হওয়ার আগে তার রিফিল করতে হবে। এই ধরনের আয়ুর্বেদিক জিনিস কেন যে খায় আমার জামাই আমি বুঝি না। এই যে দেখতে পাচ্ছেন এই শেলফটায় কাঠের, সম্পূর্ণটা ভরা ওনার জিনিস। ডায়াবেটিক্স মাপার মেশিন, কালি জিরা, এটা ওটা, হান তান, পৃথিবীর সবই এখানে মনে হয় আছে। তো যাই হোক, সব কিছু আমাকে একটা একটা করে কন্টেনারে সুন্দর করে রেখে দিতে হয়, তার জন্য গুছিয়ে রাখতে হয়, কারণ তার খাওয়াটা সবার আগে। তো যাই হোক, এবার কিন্তু খাবারের পালা। বেশ দারুণ হয়েছে দেখতে এবং খেতেও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর